কামারহাটি পৌরসভায় নাগরিক বঞ্চনা ও দুর্নীতির বোর্ড গঠনের অভিযোগে বিজেপির বিশাল বিক্ষোভ। এদের কোনো বিবেক নেই, এদের কোনো মানবিকতা নেই। একজন কাউন্সিলর বাড়ি ঢুকতে পারে না কোনো। আমাদের জন্য নয়, আমাদের জন্য নয়। খবর নেই ওপারে এক কাউন্সিলর আছে, পুরো মইনি মিলকে একদম অবৈধভাবে বাবার সম্পত্তি হিসেবে দেখে ব্যানার ওপর একটার পর বেআইনি দোকান তুলে দিয়েছে। দোকান তুলে কি করেছে? দোকান তুলে কারুর থেকে 4 লাখ 5 লাখ নিলাম হচ্ছে। কামারহাটি পৌরসভার সামনে বিজেপির 3টি মণ্ডলের যৌথ উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো। সাধারণ মানুষকে সরকারি ও পৌর পরিষেবা থেকে বঞ্চিত করা, স্বজন পোষণ এবং তৃণমূলের অভ্যন্তরীণ রদবদল নিয়ে ক্ষোভ উগরে দিয়ে পৌরসভার গেটে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, কামারহাটির সাধারণ মানুষ ন্যূনতম পৌর পরিষেবা থেকে বঞ্চিত। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না। প্রকল্পগুলির ক্যাম্পে আসা নাগরিকদের কোনো সহযোগিতা করেনি কাউন্সিলররা। রাজ্য জুড়ে যখন বিভিন্ন পুরসভা ও কর্পোরেশনের কাউন্সিলররা পদত্যাগ করছেন এবং পুর প্রশাসক বসানো হচ্ছে, সেইখানে কামারহাটিতে প্রাক্তন পুরপ্রধান গোপাল সাহার পদত্যাগের পর কাউন্সিলররা নিজেদের সুবিধামতো নতুন পুরপ্রধান নির্বাচন করেছেন। বিজেপির পক্ষ থেকে পৌরসভার গেটে একটি ফ্লেক্স ঝোলানো হয়, যেখানে লেখা ছিল, তোলাবাজ, দুর্নীতিবাজ, চোর, তৃণমূলের দালাল কাউন্সিলরদের পৌর বোর্ড গঠন করার জন্য ধিক্কার। বিজেপির দাবি, এই কাউন্সিলরদের কারণে নাগরিক পরিষেবা আজ বন্ধের মুখে। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সহ সভাপতি রাজু ব্যানার্জি, উত্তর কলকাতা শহর জেলা কমিটির সভাপতি চণ্ডীচরণ রায় এবং কিষাণ মোর্চার নেতৃত্ব অরূপ রায়চৌধুরী সহ 3টি মণ্ডলের সভাপতি ও কর্মীবৃন্দ। সভা থেকে রাজু ব্যানার্জি ও চণ্ডীচরণ রায় কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বিজেপির নাম ভাঙিয়ে পৌরসভা গঠনের চেষ্টা করছেন তারা ভুল করছেন। আমাদের কোনো কাউন্সিলর নেই, আমরা এই অবৈধ পৌরসভা মানি না। মেয়াদের শেষ কটা দিনেরা নতুন করে বোর্ড গঠন করে আবার তোলাবাজির চক্রান্ত করছে, এটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। যারা বিজেপিতে থেকে তৃণমূলের দালালি করবে তাদের বিজেপিতে জায়গা হবে না, একটা কারোর বিজেপিতে জায়গা হবে না। কারণ আমরা বিজেপিটা দেখে এসেছি, আমাদের একটার পর একটা কর্মীকে খুন করেছে তৃণমূলের গুন্ডারা। আমার মা বোনের ইজ্জত দিতে চেয়েছে তৃণমূলের গুন্ডারা। আমার মা বোনদের কি অকথ্য অত্যাচার করেছে, আমাদের ভাইদের বোনদের দোকান লুটপাট করেছে, সংসার নষ্ট করে দিয়েছে। আমার ভাইয়েরা এখনো পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে, আপনাদের কল্পনা নেই। এই তৃণমূলের গুন্ডাদের জন্য তাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই এই গুন্ডাদের। আর যারা এদের সাথে পীড়িত করতে যাবে তাদের উদ্দেশ্য বলছি, দল কাউকে রেয়াত করবে না, শুধরে যান, নাহলে বিজেপি শুধরে দিতে জানে, জনতা শুধরে দিতে জানে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজু ব্যানার্জি, রাজ্য বিজেপির সহ সভাপতি, তিনি বলেন, দেখুন, কামারহাটি মিউনিসিপ্যালিটিকে ঘিরে একটা চক্রান্ত চলছে। একদিকে প্রচার করা হচ্ছে যে এটা বিজেপির নাকি বোর্ড হয়ে গেছিল, 2 হচ্ছে আবার আরেকদিকে প্রচার করা হচ্ছে যে বিজেপি কাজ করতে দিচ্ছে না। তাই এরকম ভ্রান্ত প্রচার, আর এটা যারা ষড়যন্ত্র করছে এটা পুরো এক শ্রেণীর সিপিএম আর তৃণমূল কংগ্রেস মিলেই ষড়যন্ত্রগুলো করছে। একদিকে কামারহাটির যারা কর্মচারী তাদেরকে বেতন দিচ্ছে না, মাইনে দিচ্ছে না। 2 হচ্ছে কামারহাটি নাগরিকদের যে পরিষেবা পুরো ভেঙে পড়েছে, পরিষেবা পাচ্ছে না। 3 হচ্ছে যেরকম এই যে বেলগুড়া ফ্লাইওভারের নিচে যে হকারদের সমস্যা আছে, সেই হকারদের আপাতত 40টা দোকান ভেঙেছে, সেই দোকানগুলো পরে কারা করে দেবে সেটাও এখনও সিদ্ধান্ত হয়নি। তা এইসব বিভিন্ন বিষয়। আর একটা বড় বিষয় হচ্ছে যে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে অতীতে যে দুর্নীতি হয়েছে, অর্থাৎ এখানে এই চাকরি দেওয়ার নাম করে চাকরি চুরি করা হয়েছে, অনৈতিকভাবে ভর্তি করানো হচ্ছে টাকার বিনিময়ে। আর তার সাথে সাথে কাউন্সিলররা যে বুড়ি দুর্নীতি করেছে, সেই দুর্নীতির প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ সভা সুশৃঙ্খলভাবে আমরা এই প্রতিবাদ সভার আয়োজন করেছি। কেউ যদি স্বঘোষিত চেয়ারম্যান বলে, আমরা চেয়ারম্যান বলছি? আমরা বলছি এক চোরের পান্ডা গেছে আর এক চোরের পান্ডা বসেছে। সব চোরেরা মিলে আর একটা শিখণ্ডীকে কারা করে দিয়েছে। এবার তারা বুঝবে বিজেপির তো কোনো কাউন্সিলরই নেই, তা বিজেপির এখানে কি বলার আছে বলুন? সে চোরেরা বলবে, আমরা কি বলতে পারি? সৌগত রায় এসে কালকে বলবে যে আমি রাজ্য সভাপতি, আমি অমুক মন্ত্রী,
তখন কি তথাগত রায় ভাই বা দাদা বলে তাকে কি সেই তকমা দেবেন? রাহুল সিনহার ভাই সে এসে কোথাও বসে পড়বে, তাকে কি তাই আখ্যা দেবেন? আমাদের পার্টিতে এসব চলে না। চিফ ইলেকশন এজেন্ট বিজেপিরই সদস্য হতে হবে, কোথায় লেখা আছে? চিফ ইলেকশন এজেন্ট যে কেউ হতে পারে, তাকে বিজেপির সদস্য হতে হয় এরকম কোনো মাথার দিব্যি দেওয়া নেই। তিনি তো তৃণমূলেরই লোক, আমার মুখ দিয়ে না বলিয়ে আপনারা তার এলাকায় চলে যান, বা যেগুলো কাউন্সিলরগুলো যেগুলো নির্দল আছে তথাকথিত, তাদের এলাকায় চলে যান, তাদের জন্ম কুণ্ডলী তারা সবাই এলাকার লোক বলে দেবে। তারা কি নির্দল না কোন দল, তারা কি তৃণমূল না ছিন্নমূল, সবাই জানে, সব জানে, তারাই বলে দেবে। দেখুন, তাদের এত ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। এবার তারা যারা এই প্রেম খেলা খেলছেন, আরও কাছে এসো, আরও কাছে এসো এরম করছেন, তারা হয়তো অন্য কিছু ভাবছিলেন। দেখতে পাচ্ছেন, ছবিতে আছেন, আমি কারোর নাম নিতে চাই না, আমি আমার যা বলার বক্তব্যে রেখে দিয়েছি। তা আছে যারা তথাকথিত কি হয়েছে কিছুই জানি না, ঘোড়ার ডিম, কে কাকে ফুল দিচ্ছে, কে কার থেকে ফুল নিচ্ছে, কে কার চেয়ার টানছে, কে কার চেয়ার ছুঁড়ে দিচ্ছে, এখন এই চলছে। তাই এখন আপনারা দেখে নিন, ছবি তো কথা বলে। সরব তো হয়েই গেছি, আগামী দিন কেন, সরব তো কবে থেকেই হয়ে গেছি, যে কোনো চোরা তৃণমূল কামারহাটি মিউনিসিপ্যালিটিতে থাকতে পারবে না। যারা মানুষকে লুটেছে, যারা জনগণের টাকা লুটেছে, যারা এখানে গুন্ডাগার্দি করছে, যারা মাফিয়া রাজ চালিয়েছে, তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেবো না। চোরদের ভোট, আর এই ভোট হয়েছে কিনা তো জানিই না, এই ভোট নিয়ে আর কি বলবো। আবার চোরেরা সরকার মেনেছে, আজ সরকারি চিঠি দেখান, তখন আমাকে প্রশ্ন করবে। আরে ভোটটা হয়েছে সেটা তো আগে তো দেবে, যে সরকার এই ভোটটাকে একটা স্থায়িত্ব দিয়েছে, রেকগনাইজ করেছে, সেইটা কোথায়? আপনারা ভোট করে বলে যাচ্ছেন। আমরা ভাবছি যে গঙ্গা তো কাছেই আছে, তাই এদেরকে নিয়ে গিয়ে গঙ্গায় চোবাবো, তাহলে যদি শুধরায়, তাও শুধরাবে না, মা গঙ্গাই বোধহয় এদের নিয়ে নেবে। মা গঙ্গা ঠিক করবে, গঙ্গায় তো নিয়ে যাই। এখন মা গঙ্গা ওখানে তাদের নাবতে দেবে কিনা এটাও আমাদের ধারণা নেই, আগে তো ঘাটে অবধি যাক। এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চণ্ডীচরণ রায় উত্তর কলকাতা শহর বিজেপির জেলা কমিটির সভাপতি, তিনি পুরসভার দুর্নীতি ও পরিষেবা বন্ধ হওয়া নিয়ে সরব হন। বিক্ষোভ সমাবেশ এই কারণেই, কিছু চোর একত্রিত হয়ে পৌর বোর্ড গঠন করেছে বলে দাবি করছে কামারহাটি পৌরসভা, আর সেটা নাকি বিজেপির পৌর বোর্ড বলে দাবি করছে। তো আমাদের পরিষ্কার একটা বার্তা মানুষের কাছে, যে আমরা কোনো বোর্ড গঠন করিনি, আমাদের কোনো কাউন্সিলর এখানে নেই, আমরা কোনো বোর্ড গঠন করিনি। তাই আগামী দিনে যখন পুনরায় নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা জিতে আসবে তারাই পৌর বোর্ড গঠন করবে, মানুষ যাদেরকে আশীর্বাদ করবে তারা পৌর বোর্ড গঠন করবে। আপনারা এটাও জানেন, তথাগত রায়, সৌগত রায় দুই ভাই, দুটো রাজনৈতিক দলের ছিলেন। তা বলে কি দুজনের মতাদর্শ একসাথে মিলে গেছে? নিশ্চয় মেলেনি। আমি তো বললাম, তথাগত রায়, সৌগত রায় দুই ভাইয়ে দুই মেরুতে দুই রাজনীতি করতেন। সেই রাজনীতি যদি আমরা ধরি, তাহলে যে যেখানে খুশি রাজনীতি করতেই পারেন, কিন্তু বিজেপি এটাকে সহমত দেয়। আমি পরিষ্কারভাবে বলি, ধর্মীয় কোনো বিষয়ে আমি মতামত দেব না, বা ধর্মীয় যে বিষয় আছে, আস্থা নিজের উপরে আছে, তারা সেই ভগবানের ওপরে আস্থা পোষণ করেন। এসেছেন যেখানে পুজো হচ্ছে, পূজা আর্চা হচ্ছে, সেখানে এসেছেন, পুজো আর্চা করেছেন, সেটা তো আলাদা বিষয়। তার সাথে রাজনীতিকে কেন মেলাচ্ছেন? মমতা ব্যানার্জি সব থেকে বড় হিন্দু বিদ্বেষী ছিলেন, হিন্দুদের ওপরে অত্যাচার করতেন। উনি তো জগন্নাথ ধাম বলে দীঘাতে জগন্নাথ মন্দির করে বসেছেন। তো এই যে বিষয়টা আছে, এটা অন্য বিষয়, এই বিষয়টা ওর সাথে জড়াবেন না। এছাড়াও সুশান্ত চ্যাটার্জি কামারহাটি পৌরসভার নবনির্বাচিত পুরপ্রধান, বিজেপির এই বিক্ষোভ, ফ্লেক্স বিতর্ক এবং সমস্ত অভিযোগের প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া ও পাল্টা বক্তব্য জানান। বলি যে এই বোর্ড গঠন করাই হয়েছে যাতে মানুষের পরিষেবাটা দিতে পারে। চেয়ারম্যান আগে যিনি ছিলেন পদত্যাগ করার পর সমস্ত বেঙ্গল মিউনিসিপ্যালিটির নিয়ম মেনে এই বোর্ড, একদম নিয়ম মেনে বোর্ড, এবং তার জন্য কেন করা, যাতে আমরা বোর্ডে মানুষের পরিষেবাটা বজায় রাখতে পারি। এখানে অন্য কোনো আমাদের উদ্দেশ্য নেই। এবং বেসিক্যালি বলি, বোর্ডকেও জোর করে আমরা থাকতে আসিনি, এমনিও এটা খুব স্বল্পকালীন। আমাদের বোর্ড যদি কন্টিনিউ করে সেটাও স্বল্পকালীন, কিন্তু মানুষের পরিষেবা যাতে ডিসকন্টিনিউড না হয়, সেই জন্যই আমাদের এই বোর্ডটাকে করে এইটাকে সবার মানুষের কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে রাখা।
আর একটা কথা বলি, ক্যাম্পের ক্ষেত্রে আমি পার্সোনালি বলতে পারি, এবং আমার অনেক কাউন্সিলরও উপস্থিত ছিলেন। আমার যে ক্যাম্প কেয়সঙ্গ মাঠে হয়েছিল, জন কল্যাণ শিবির, সেই শিবিরে আমি তো নিজে 3 দিন কেন, পরে এক্সটেনশন হয়ে আরেকটা দিন হয়, 4 দিনই আমি নিজে উপস্থিত থেকেছি। আমি যা যা সুযোগ সুবিধা সহ বিভিন্ন নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি এবং আমার সঙ্গে আরো 2-1 কাউন্সিলর এসেছিলেন, এবং অন্যান্য জায়গাতেও কাউন্সিলররা ছিল। আমার মনে হয় আমাদের কোনো লেকেও না বা কোনো নেগলিজেন্সি এই বিষয়ে ছিল। এটা একেবারে মিথ্যে কথা। বোর্ড গঠন করার একটাই কারণ, মানুষের পরিষেবাটা বজায় রাখা। পরিষেবা না দিতে পারলে মানুষ তো আরো বাজে কথা বলবে। আমরা দেখুন 12 তারিখে গোপাল শাহ আগের চেয়ারম্যান রিজাইন করার পর আমরা 3 তারিখে বোর্ড গঠন করি। যদি কেউ মনে করতে পারতেন এই সময় তো বসেই দিতে পারতেন অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু তা না বসার কারণে কি হলো, স্যালারিও টাইমলি দেওয়া গেল না, বোর্ড গঠন নিয়ে স্যালারির সমস্যা হয়ে গেল, এবং আমরা তাড়াতাড়ি করে যাতে স্যালারি মানুষের কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা নিলাম, এবং অন্যান্য জরুরি কাজগুলোতে ফিরে এলাম। নিকাশি সহ রাস্তার বিভিন্ন কাজ কিন্তু খুব অ্যাক্টিভলি আমরা সকলকে বলে কাজটা চালু রেখেছি এবং করেছি। আর আমি কার ভাই কার বোন সেটা ইম্পর্টেন্ট না, ইন্ডিভিজুয়ালি আমি একজন মানুষ, আমি নিজে জনপ্রতিনিধি, জিতে এসেছি, তাই আমার কাজ করার অধিকার আছে যতক্ষণ আমার মেয়াদ আছে। বলরাম বসুর সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।